তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শিরোবার বিগিনিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। অর্গানিক কেমিস্ট্রি এইচএসসি অ্যাডমিশন শিক্ষার্থী ডুয়েল অ্যাডমিশন এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অর্গানিক কেমিস্ট্রি। তো আজকে থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রির লেসন শুরু করব। এখানে ডেফিনেশন থেকে শুরু করে এদের বিক্রিয়া, নামকরণ সব কিছু আমরা কভার করার চেষ্টা করব ইন্ডিভিজুয়াল ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা শুরু করব অর্গানিক কেমিস্ট্রি কী, কাকে বলে এবং এটা কিভাবে নামকরণ করতে হয়। ওকে, তো আসুন প্রথমে আমরা জেনে নিই এর ডেফিনেশন। তো অর্গানিক কেমিস্ট্রি বলতে জৈব রসায়ন। জৈব রসায়ন কাকে বলে? রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও তাদের জাতসমূহ নিয়ে আলোচনা করা হয়। এখন হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন বলতে বোঝাচ্ছে হচ্ছে CH4। এটা হচ্ছে কি হাইড্রোকার্বন এবং তাদের জাত হিসেবে থাকবে, যাদের সাথে আমাদের বেশ কিছু কার্বনের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন, হ্যালোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এগুলা তো আমরা দেখব, সমস্যা নেই। এখন অর্গানিক কম্পাউন্ড অথবা জৈব যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন ও তাদের জাতসমূহর যৌগকে, মানে এদের যে জাতসমূহ এবং হাইড্রোকার্বন আছে তাদের যে যৌগ, দুইটা একসাথে বন্ধন করার পর যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে জৈব যৌগ। কার্বন সাধারণত এই কয়টা মৌলের সাথে আমাদের কি করে? বিক্রিয়া করে। এক্সতে বোঝাচ্ছে হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন বলতে আমরা সকলেই জানি যে হ্যালোজেন মৌল বলতে এক্স সমান আপনার হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, এইগুলো আর কি। ওকে, অর্গানিক কম্পোনেন্টগুলো কি? সেটা হচ্ছে কি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন জাত। আচ্ছা, এখন জৈব যৌগের বৈশিষ্ট্য কি? দেখেন, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ডুয়েট অ্যাডমিশন অথবা যারা আদার্স জেনারেল থেকে অ্যাডমিশন নিচ্ছেন অথবা এসএসসির বিভিন্ন ফাইনাল পরীক্ষায় দেখা যায় যে বোর্ড পরীক্ষায় এরকম আমাদের বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ কোশ্চেনে আসে আর কি। তো জৈব যৌগের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাধারণত এই চারটা হচ্ছে মূল, চারটা জানা থাকলে হয়ে যাবে। জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কার্বনের সাথে এই মৌলগুলা যুক্ত বন্ধন, মানে যৌগ উৎপন্ন করে। সাধারণত এরা কি বন্ধন হয়? সমযোজী বন্ধন গঠন করে। কারণ দেখেন, আমার কার্বন হচ্ছে আমাদের কি একটা অধাতু, এবং এর সাথে যে সকল মৌলগুলো অ্যাড হয় সব হচ্ছে আমাদের অধাতু। সেই জন্য আমাদের এর সাথে আমাদের যে ধাতু বলতেছি, মানে মৌলগুলো বন্ধন তৈরি করে, সেটা সম্পূর্ণই কি সমযোজী বন্ধন। এখন যেহেতু সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক বিশিষ্ট এবং পোলার দ্রাবকে অদ্রবণীয়। তো মূলত এই চারটা আছে, আরও হয়তো বা বিভিন্ন বোর্ড বই অথবা আরও কিছু গাইড অথবা বই থাকতে পারে, আপনারা একটু দেখে নেবেন। তো সবচেয়ে বেশি যেটা ডুয়েট অথবা বিভিন্ন আদার্স ইউনিভার্সিটি এক্সামগুলোতে আসে, সেটা হচ্ছে আপনার জৈব যৌগ প্রস্তুতি। তো সর্বপ্রথম এটা কিভাবে প্রস্তুতি হয়েছে বা এটা কে প্রস্তুতি করেছে এই সংক্রান্ত বিষয় MCQ অথবা আমাদের এই রিয়াকশনটা বেশিরভাগ সময় চায়। তো এই রিয়াকশনটাকে দুইভাবে করা যায়। এক হচ্ছে জৈব যৌগের প্রস্তুতি অথবা অজৈব থেকে জৈব যৌগ প্রস্তুতি। তো 1828 খ্রিস্টাব্দে ফ্রেডরিক উইলার নামের এক সায়েন্টিস্ট সর্বপ্রথম আমাদের এই জৈব যৌগ উৎপন্ন করে। সে প্রথমে তার ল্যাবে 2 অণু অ্যামোনিয়া ক্লোরাইডের সাথে লেড সায়ানাইটের একটা বিক্রিয়া ঘটায়। সেই বিক্রিয়াতে সে লক্ষ্য করেন যে 2 অণু অ্যামোনিয়া সায়ানাইট উৎপন্ন হয় এবং আমাদের লেড ক্লোরাইড উৎপন্ন হয়। এবং এখন এই 2 অণু অ্যামোনিয়া সায়ানাইটে যদি আমরা পুনর্বিন্যাস করি, তখন আমাদের ইউরিয়া উৎপন্ন হয়। তখন আমাদের কি উৎপন্ন হয়? ইউরিয়া। আর মধ্যের যে আপনার সিও দেখতেছেন, এটাকে আমাদের কিটোন নামে পরিচিত আর কি। ওকে, তো এখন আমাদের এইরকম কোশ্চেন চাই, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আর তারপরে আসে হচ্ছে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতা।
প্রাচুর্যতা বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই কার্বন যে যুক্ত আছে তার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি ক্যাটিনেশন, পলিমারকরণ, বন্ধন শক্তি, সমানতা। তো ক্যাটিনেশনটা কি দেখেন, কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, কার্বনের অসংখ্য পরমাণু মানে যে অনেকগুলো হতে পারে, 10, 100, 200, 300, 400 হতে পারে। তো এই পরমাণুগুলো নিজেদের ভিতর যুক্ত হয়, কি হয় নিজেদের ভিতর যুক্ত হয়, যুক্ত হয়ে একটা বড় অথবা ছোট বড় অনেক দীর্ঘ শিকল গঠন করার যে ধর্ম, সেই পদ্ধতি অথবা ধর্মকেই আমাদেরকে বলে ক্যাটিনেশন। এবং এই ক্যাটিনেশনের মোস্ট একটা উদাহরণ হচ্ছে, সেটা হচ্ছে ফ্লোরিন। আর ফ্লোরিনের 30টা থেকে 70টা কার্বন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এটা কিন্তু আমাদের এমসিকিউতে খুব আসে আর কি, যে আপনার ক্যাটিনেশনের উদাহরণ কি, এটা জানা রাখবেন। এখন পলিমারকরণ কি, আমরা এটার বিক্রিয়া দেখব, সমস্যা নেই। এখন আপাতত জাস্ট একটু ডেফিনেশন জেনে রাখি। তো উচ্চ তাপ, চাপ এবং বেশ কিছু প্রভাবকের উপস্থিতিতে বৃহৎ অণু সৃষ্টি করে, মানে ছোট একটা অণু সেটা আমাদের বৃহৎ আকারে সৃষ্টি করে, তাকে বলে হচ্ছে আমাদের কি পলিমারকরণ। এটাও কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় এরকমভাবে আসে যে যদি আমাদের এটা ইথিলিন থাকে, সাপোজ দেওয়া থাকে যে ইথিলিন, এটার পলিমারকরণ কি, এটার পলিমারকরণ আসবে হচ্ছে কি পলিথিন, পলিথিন এরকম আসে আর কি, আপনারা একটু দেখে নেবেন আর কি। আর বন্ধন শক্তি সমানতা এটা বইয়ে আছে, অথবা এটার আমাদের অতটা দরকার নাই দেখে আমি এটা লিখিনি, আপনি একটু দেখে নেবেন। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আমাদের অর্গানিক পার্টের ডেফিনেশন। তো আমরা এরপরের ভিডিওতে যোগাযোগের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।